ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। তো আশা করি তোমরা খুব ভালো আছো আর এই ভিডিওটা ক্লিক করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা আজকে একটা নতুন ভিডিও, যেটা তোমরা থাম্বনেলে দেখে নিয়েছো, খুব ইম্পর্টেন্ট এই ভিডিওটা। এবং যারা নতুন এক্সাম দিতে যাচ্ছ বা নতুন এক্সাম দিয়েছো তাদের জন্য বিশাল খুশির খবর, সিরিয়াসলি। তো ভিডিওটা কি করবে, আমি বারবার প্রথম থেকেই বলছি যে প্রচুর শেয়ার করবে ভিডিওটা, ঠিক আছে? দারুণ ভিডিও হতে যাচ্ছে আর এটা কিন্তু তোমাদের জন্য বিশাল বড় সুযোগ, আর এইবারে তোমাকে চাকরিটা পেতে হবে। তো ছোট একটা মোটিভেশন, একটা কথা দিয়েই তোমাদেরকে একটু মোটিভেট করেই আমি কিন্তু ক্লাসটা শুরু করতে যাচ্ছি। লাইফে তুমি যদি বড় জায়গায় কিছু পেতে চাও তাহলে কিন্তু তোমাকে প্রচুর ত্যাগের মাধ্যমে যেতে হবে। এই যে বাড়িতে বসে বসেই তোমরা যে এখন পড়াশোনা না করে বা মাঠে না গিয়ে স্ক্রল করে একটার পর একটা রিল দেখছো, একটার পর একটা শর্টস দেখছো, তো এগুলোও কিন্তু ছোট তোমার জীবনের ত্যাগ। ওই আরামদায়ক মনে হচ্ছে যে কি আরাম পাচ্ছি, ভাল লাগছে, একটা ব্রেনে একটা মনে একটা আনন্দ হচ্ছে যে কি হ্যাঁ দেখছি। তো এগুলোকে কিন্তু ছোট ত্যাগ। তো এই ত্যাগগুলোকে করে তুমি তোমার নিজের লাইফে আসল যে উদ্দেশ্য তার দিয়ে কিন্তু ছোট, ঠিক আছে? চলো তাহলে আজকে যে আমাদের যে ভিডিওটা সেটা হচ্ছে ডোমিসিয়াল সার্টিফিকেট, ঠিক আছে? যেটা হচ্ছে যে কি নিয়ে প্রচুর আমাকে এখনো অনেকে বলেছে না স্যার বিহারের এসে এখানকার এসেছে ছেলে, এখানকার অনেক ছেলে এসে পরীক্ষা দিচ্ছে, তাদের জন্য কিন্তু বিশাল বড় দুঃখের খবর যারা এরকম করেছো। ভালো করে ভিডিওটা দেখো এবং ভিডিওটা তোমাদেরকে প্রচুর শেয়ার করতে হবে। তো যারা ফেক সার্টিফিকেট নিয়ে, ডোমিসিয়াল সার্টিফিকেট নিয়ে, যারাই ফেক ডোমিসিয়াল সার্টিফিকেট নিয়ে আমাদের এখানে এক্সাম দিতে এসেছে, তাদের জন্য কিন্তু বড়ই খুব খারাপ খবর। যারা ফেক ডোমিসিয়াল সার্টিফিকেট নিয়ে আমাদের রাজ্যে বলো বা আমাদের ত্রিপুরা রাজ্যে হোক বা আসাম যে কোনো রাজ্যে গেছে, তাদের জন্য কিন্তু বিশাল খারাপ খবর। আর এই খারাপ খবরে তোমরা যারা জেনুইন পরীক্ষা দিয়েছো তাদের জন্য কিন্তু বিশাল খুশির খবর, ঠিক আছে? তো যারা এবার আমার একটা কথা বলছি, শুনে নাও। যে আমি ভিডিওটা বড় করবো না, জাস্ট ছোট্ট করে কথার মাধ্যমে বলবো যে তোমরা যারা মাঠে যাচ্ছ না বা ভাবছো হাই কাট অফ হবে, তুমি পাবে কি পাবে না, সত্যি বলছি আমি যে কথাগুলো বলতে আছি দেখবে যে তাদের অবস্থা কিরকম খারাপ হয়ে যাবে, যারা এরকম করেছে। তো তোমরা যারা ফেক করেছো তারা তো অবস্থা খারাপই হবে, আর যারা ভালোভাবে পরীক্ষা দিয়েছো একটু কম নাম্বার হলেও কিন্তু তোমরা মাঠে কিন্তু ডাক পাবেই আশা করি, ঠিক আছে? আর মাঠে ডাক পেলেই কিন্তু তোমাদের চান্স আছে চাকরিটা এবার পেয়ে যাওয়ার। কারণ আছে, তার কারণ চলো এবার কারণটা বলছি। প্রথমত কথা, যারা ফেক ডোমিসিয়াল সার্টিফিকেট নিয়ে আমাদের রাজ্যে হোক বা অন্যান্য রাজ্য থেকে এসেছে ফেক সার্টিফিকেট নিয়ে, তাদের কিন্তু সবাইকে ছাঁটাই করে বাদ দিচ্ছে, এখনই বাদ দিচ্ছে, এখনই। আর এখনই যদি বাদ না দেয় বা বাদ যদি না পড়ে, মানে ধরে নাও যে ফিজিক্যালে গেলেই ধরা পড়ে যাবে, তাহলে ফাইনাল যে কাট অফটা হাই উঠবেই না। তো তোমাদের জন্য বিশাল একটা খুশির খবর, সে ফাইনাল, সে ফিজিক্যালে বাদ যাবে, সে মেডিকেলও বাদ যাবে, সমস্ত কিছু কিন্তু প্রক্রিয়া চলতে শুরু করেছে, ঠিক আছে? তো যাই হোক, আশা করি এটা নিয়ে একটা দেখবে যে কি একটা নোটিফিকেশানও এসেছে যে কি হ্যাঁ যারা এরকম করেছে তাদের জন্য তাদের কড়া শাস্তি হবে। সেই নোটিফিকেশানটা তোমরা আশা করি দেখেছো, না দেখলে আমি বলেছি, সেই নোটিফিকেশনে বলাই আছে যে কি যারা এরকম করেছে এর আগের বার পরীক্ষাতে তাদেরকে প্রত্যেকটাকে ধরা হচ্ছে এবং প্রত্যেকটাকে বাদ দেওয়া হচ্ছে, ঠিক আছে? এবার যারা যাবে এই নিয়ে সতর্ক থাকবে। তো তোমাদের জন্য বিশাল বড় খুশির খবর যে কি এবার কিন্তু তারা এই সুযোগ পাবে না। বা যারা করেছে তোমরা অনেকেই বলেছো না স্যার আমাদের পরীক্ষার সময় কিন্তু এরকম অনেক ছেলে আছে যারা বিহার থেকে এসে পরীক্ষা দিয়েছে, আমাকে অনেকেই বলেছে কমেন্টের মাধ্যমে, ঠিক আছে? বা অন্যান্য রাজ্য থেকে এসে আমাদের এখানে পরীক্ষা দিয়েছে। তো তাদেরকে বলছি, তারা তো আবার বাংলা বোঝে না, তাই তো? বাংলায় জানে না, বাংলাতে কথা বলতে পারে না, বাংলায় বোঝে না। তো তাদেরকেও একটা কথা, তাদেরকে একটা বলার আগে তোমাদেরকে একটু বলে নিই যে এই ভিডিওটা সর্বপ্রথম প্রচুর শেয়ার করবে। আমি আজকে এখানে হিন্দিতেও তাদেরকে বলবার কিছু চেষ্টা করবো যে তারাও যাতে তাদের কারণে যাতে এই কথাটা যায়। প্রথমত কথা হচ্ছে যে কি প্রত্যেকে কি শুনে নাও, আগে বাংলাতে ভালো করে শুনে নাও তোমরা। ব্যাপারটা হচ্ছে যারা ফেক ডোমিসিয়াল সার্টিফিকেট নিয়ে কিন্তু তোমরা এসেছো, তাদেরকে কি হচ্ছে প্রত্যেকটাকে একটাকে ধরে বাদ দেওয়া হবে। এবং সারাটা জীবন তুমি যদি ফাঁক করে চলেও যাও তাহলে সারা জীবন যতদিন কাজ করবে তুমি এইটা নিয়ে চিন্তিত থাকবে যে আমাকে কখন ধরবে, কখন বাদ দিয়ে দিবে। বাদ দেওয়ার সাথে সাথে তোমাকে কিন্তু জেলও খাটতে হতে পারে, ঠিক হতে পারে, ঠিক বুঝতে পেরেছো তো? তোমাকে জেলও খাটতে হতে পারে। তো যারা এরকম সে হতে পারে, এমনও হতে পারে যে আমাদের রাজ্য অন্য রাজ্য হতে গেছে, হয়তো হতেও পারে, বলা নেই তো, কেউ কিছু বলা যেতে পারে না। তারা বাংলা তো শুনে নাও যে তোমরা যদি এরকম করে থাকো তাহলে কিন্তু তোমাদের বিশাল বড় বিপদ। আমি এখানে একটা সাজেশন তোমাদেরকে দিচ্ছি, সত্যি বলছি এটা বিশাল বড় সাজেশন, তোমরা যদি মেনে চলতে পারো তো তোমার লাইফের পক্ষে কিন্তু তোমাদের সত্যি ভালো হবে। প্রথমতই হচ্ছে যে কি তোমরা যারা পরীক্ষা দিয়েছো চোখে খুব ভালো কাজ করেছো, পরীক্ষাটা দিয়ে দিয়েছো, খুব ভালো কাজ করেছো। বাট আমি বলছি যে কি তোমরা কিন্তু যারা ফেক ডোমিসিয়াল সার্টিফিকেট নিয়ে বিভিন্ন রাজ্যে এক্সাম দিয়েছো তারা কিন্তু কোনো মতেই ফিজিক্যালে যেও না। ফিজিক্যালে গেলেই কিন্তু তুমি ফেসে যাবে, বোঝা গেছে? ফিজিক্যালে গেলেই কিন্তু তোমাকে ধরবে, ফিজিক্যালে গেলেই কিন্তু তোমাকে ধরে কিন্তু তোমাকে ওখান থেকে ধরে তোমাকে জেলে পুরবে। আর হয়তো তুমি জীবনে আর কোনো পরীক্ষা দিতে পারবে না এক্সাম, ঠিক আছে? এমনও কারবাই চলবে তোমার উপরে বিশালভাবে, কিন্তু মানে একটা শক্ত একটা কিন্তু চলবে।
বুঝে গেছে? তো আশা করি কিন্তু তোমাদের কিন্তু এই ভিডিওটা আশা করি বুঝতে পারছো। অতএব যারা এরকম দুর্ঘটনা ঘটিয়েছো তারা কিন্তু কোনো মতেই ফিজিক্যালে বা মেডিকেলে, ফিজিক্যালে হয়ে গেলে মেডিকেলে যাবে না। কেন, তুমি তো অন্যায় করে যাচ্ছ। অতএব তুমি ধরা পড়বে, তুমি জেল খাটবেই। আজ হলো, কাল হলো, পরশু হলো, যখনই হোক তুমি কিন্তু জেল খাটবে। অতএব তোমরা যারা এটা করেছো সেটা অবশ্যই কিন্তু করবে না। এবার আমি হিন্দিতে একটু বলার চেষ্টা করছি, কারণ তারা বাংলাতে জানে। আজকে ভিডিওটা অনেক শেয়ার চাই, সবাইকে ধরা পড়ছে আর ধরা পড়বে। তো जो आप হিন্দিতে বলার চেষ্টা করছি, আমি জানি না কি অতটা ভুল ত্রুটি হয়ে যাবে, তার জন্য ক্ষমা প্রার্থী আগে থেকে চেয়ে নিচ্ছি। आप लोग जो अलग स्टेट से आकर अलग अलग स्टेट में एग्जाम दिया था, ओके, तो वो स्टूडेंट सबको क्या होगा, छांटाई कर देगा। ओके, कहाँ पे छांटाई करेगा, वो मेडिकल में छांटाई करेगा, उसमें सबको पकड़ लेगा। कहाँ पर, मेडिकल में पकड़ेगा। और फिजिकल में जो फेक सर्टिफिकेट बनाकर एग्जाम देकर फिजिकल में जाएगा, उसको भी पकड़ लेगा। पकड़ने के बाद ऐसा ही होगा, उसके ऊपर बहुत बहुत सख्त से कार्रवाई चलेगा। ओके, तो इसमें क्या होगा, आपका जेल भी हो सकता है। ओके, आप तो एग्जाम कोई नहीं दे सकता हो, ठीक है, उसके बाद आपका लाइफ बर्बाद हो जाएगा। ओके, तो मेरा सजेशन यही है, आप लोग जो एग्जाम दिया था दे दिया, कोई बात नहीं। एक एग्जाम चला गया, दूसरा एग्जाम आएगा, उस टाइम में उसके लिए अच्छे से पढ़ाई करो और उसके लिए तैयारी करो। उसके लिए आप वहां पर जो स्टेट में आप हो ओरिजिनली, उस स्टेट में के एग्जाम देके आप क्वालिफाई करो। ठीक है, अलग स्टेट में जाके आप ऐसा करेगा तो क्या होगा, आप पकड़ जाएंगे। आज हो कल हो पकड़ जाएंगे। ओके, उसके बाद क्या होगा, आपका लाइफ बर्बाद हो जाएगा। ओके, लाइफ पूरी बर्बाद होएगा। तो मैंने थोड़ा बोलने की कोशिश किया, ठीक है, आप लोग शायद समझ गया मैंने जो बोल रहा था। तो आप क्या क्या एग्जाम दिया, अच्छा दिया, आप मेडिकल में और फिजिकल में डाक पा गया, उसके बाद क्या होगा, आप नहीं जाएंगे। जाने से ही आप वहां पर ही पकड़ लेंगे। ओके, पकड़ लेगा सब लोग। बहुत इसमें बहुत सब लोग जान गए कि हाँ ऐसा हो रहा है, सब जान गए, एसएससी भी जान गया कि ऐसा हो रहा है। ठीक है, तो आप जहां भी आप जो स्टेट में अलग स्टेट से देंगे, तो उस टाइम क्या होगा, आपको किंतु पकड़ लेगा। कहां पर, फिजिकल में और मेडिकल में आप जरूर आपको किंतु जब पकड़ेगा आपको सख्त कार्रवाई चलेगा। ओके, तो ये होच्छे ব্যাপার। तो आप क्या करेंगे, आप नहीं जाओ, एग्जाम दे दिया ठीक है, लेकिन एग्जाम के देने के बाद आप क्वालिफाई हो गया फिजिकल के लिए, मत जाओ। यही क्या होगा, आपके लिए थोड़ा अच्छा होगा, और नहीं तो सब बर्बाद हो जाएगा। ओके, लाइफ बर्बाद हो जाएगा, आपका माँ बाप का सपना टूट जाएगा। तो ऐसा मत कीजिए। ओके, तो যাই হোক আমি চেষ্টা করা বাংলাতে, আশা করি একটু বাংলাতে বলছি, আশা করি হিন্দিতে একটু চেষ্টা করলাম। যাই হোক একটু ছোট বড় যাই হোক বলার আমি চেষ্টা তো করলাম। তো আশা করি ভিডিওটা, যেহেতু তোমরা অনেকে আছে যারা রানের জন্য প্র্যাকটিস করছো না, রানের জন্য প্র্যাকটিস তো করছোই না, এবার তোমরা রানের জন্য কিন্তু প্র্যাকটিস করো। আমি বারবার রিকোয়েস্ট করছি, ঠিক আছে, আমি করছি তো হিন্দি আর বাংলা মিক্সচার হয়ে গেছে, ঠিক আছে। তো যাই হোক আমি বারবার বলছি যে রানের জন্য প্র্যাকটিস করো। অনেকে আমাকে বলছে স্যার রানটাকে কিভাবে প্র্যাকটিস করব, আমি বারবার বলছি রানটাকে তোমরা কিন্তু ভালোভাবে শুনে না, ভিডিওটা পুরোটা দেখে নাও, ঠিক আছে। বারবার বলছি যে কি রানের জন্য প্র্যাকটিস করো। কোথায় প্র্যাকটিস করবে, রোডে প্র্যাকটিস করো, কিন্তু রোডেই তোমাদের কিন্তু রাস্তাতেই কিন্তু তোমাদের দৌড়টা হবে, ঠিক আছে। অতএব মাঠে কিন্তু না করাটাই বেশি ভালো, ঠিক আছে। তোমরা রোডে প্র্যাকটিস করো, আর এখন থেকে শুরু করে দাও, বেশি সময় পাবে না তোমাদের কিন্তু প্র্যাকটিস করার জন্য, এটা কিন্তু বারবার বলে দিচ্ছি, ঠিক আছে। তো আজ থেকে শুরু করে দাও। আর অ্যান্সার কি, আমি বারবার বলছি অ্যান্সার কি কিন্তু তোমরা ঠিক টাইম পেয়ে যাবে, 7 এপ্রিলের আগেই পেয়ে যাবে, 7 এপ্রিলের আগেই পেয়ে যাবে, ঠিক আছে। অ্যান্সার কি ঠিক টাইমে কিন্তু তোমরা পেয়ে যাবে। জাস্ট তোমাদেরকে কি করতে হবে, তোমাদের যেটা করণীয় কাজ সেটা হচ্ছে যে তোমাদের মাঠে যেতে হবে, পড়াশোনাটাও কিন্তু কন্টিনিউ করতে হবে। তোমরা একটা পরীক্ষা দিয়েছো, তোমরা এসএসসি পরীক্ষার জন্য লড়াই করছো, কিন্তু আগামীও যে এসএসসি পরীক্ষা আসছে তার জন্য কিন্তু লড়াই করছো না। মানে ঠিক আছে, তুমি পরীক্ষা দিয়েছো, ভালো হতে পারে খারাপ হতে, কিন্তু তোমাকে পড়াশোনাটা কন্টিনিউ করতে হবে। এটা তোমরা কেন বুঝতে পারছো না, মানে আমি যা বুঝতেই পারছি না তোমরা কি করতেছো, ঠিক আছে। এরকম করলে কিন্তু তোমার নিজের প্রতি একটা, মানে এবারে যদি তুমি সাকসেস নাও পাও, ধরে নিলাম, তাহলে কিন্তু তুমি এখন পড়াশোনার মধ্যে যদি না থাকো না, তাহলে আগামী যে পরীক্ষাটা দিবে তার জন্য কিন্তু তোমার মধ্যে সেই মোটিভেশন আর থাকবেই না, তুমি কিন্তু ভেঙে পড়বে, তুমি পড়াশোনাই ছেড়ে দেবে। তো পড়াশোনাটা কিন্তু কন্টিনিউ করতেই হবে তোমাকে, ঠিক আছে। তো আমার বক্তব্যটা এখানেই, যে যা হবার হয়ে গেছে। বাট তোমাদের জন্য বিশাল বড় খুশির খবর, যারা পরীক্ষা দিয়েছে, যারা জেনুইন পরীক্ষা দিয়েছে, যারা নিজে স্টেটের হয়ে পরীক্ষা দিয়েছে, তাদের জন্য বিশাল খুশির খবর, যে তোমরা কিন্তু যারা বহিরাগত হয়ে পরীক্ষা দিয়েছে, যে স্টেটের হোক না কেন, ঠিক আছে, সবাইকে কিন্তু বাদ দেওয়া হবে, সবাইকে ধরে বাদ দেওয়া হবে। অবশ্যই তোমরা কিন্তু সতর্ক হয়ে যাও, তোমাদের জেনুইন আছে, তোমরা অল্প নাম্বার হলেও কিন্তু চাকরিটা এবার হয়ে যেতে পারে, এটা বিশাল বড় সুযোগ আছে। তো সবাইকে চাকরি পাওয়ার পরে বাদ দিবে না, তার আগেই কিন্তু বাদ দেবে, ফাইনাল কাট আপ আসার আগে কিন্তু বাদ দিবে, আমি বলে দিলাম,
ঠিক আছে? তো তার জন্য তৈরি হয়ে যাও, তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করো সমস্ত কিছু। বাস এতটুকুই বলা ছিল। আশা করি ভিডিওটা যদি মনে হয় যে কি একটু ইনফরমেটিভ, যদি মনে হয় যে ভালো লাগলো, তাহলে শেয়ার করবে। আর আশা করি ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেওয়া উচিত, কারণ যারা এরকম করেছে তাদের কাছে কানে যাতে এই কথাটা যায় যে হ্যাঁ, তারা যাতে ভয়ে যাতে অন্তত সেই জায়গাটা না যায়, তাদের জীবনটাও যাতে ভালো যায় এবং তারাও যাতে আগামী পরীক্ষার জন্য নিজ স্টেটে প্রস্তুতি নেই। তো এই হলো কথা, এতটুকু কথা। বারবার বলছি প্র্যাকটিস করো, নাহলে কিন্তু মাঠে গিয়ে তোমরা বাদ পড়ে যাবে। তো চলো আজকে এখানে, ভালো থেকো এবং সুস্থ থেকো, আর প্র্যাকটিস করা কিন্তু আর দেরি করো না, শুরু করে দাও। চলো, থ্যাংক ইউ।